গুড মর্নিং বন্ধুরা, গীতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা। আর জানো তো বন্ধুরা, আমি আরেকটু আগে উঠি, নালে দিশার 8:30টার মধ্যে ওর স্কুল থাকে, ওকে রেডি করিয়ে নালে না হয় না একটু লেট করে উঠলেই। তার জন্য সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। জানো তো বন্ধুরা, বাবা মানে আমার শ্বশুর মশাই মূলা ক্ষেত লাগিয়েছে, ওখানে মূলা গাছের ঘাসগুলো পরিষ্কার করছে। কি ভালো লাগছে না দেখতে। তো এখন দেখো ঘর মুছছি। মেয়েদের কি জীবন না, বাপের বাড়িতে করলে একটা কাজ করলে কি না করলে কি একটু বসে থাকলেও কোনো ব্যাপার হয় না, কিন্তু শ্বশুরবাড়িতে বিয়ের পরে টাইমের কাজ টাইমেই করতে হয়। কারণ নালে তো হবে না, টাইমের কাজ না করলে, টাইম মতন না করলে তো হবে না। কারণ সবারই একটু বসে থাকতে ইচ্ছা করে, যে তাড়াতাড়ি কাজ বাজ সেরে বসে থাকবো। তারপরে যদি হয় আবার বাচ্চা, তাহলে বাচ্চাকে সামলে একা হাতে সংসারের সমস্ত কাজ করে। আর জানো তো বন্ধুরা, গ্রামের বাড়িতে একটু কাজটা বেশিই হয়, তাই না? কারণ উঠোন থাকে, তাও তো আমি উঠোনটা ঝাড় দিই না সকালে, আমার শাশুড়ি মাই উঠোনটা ঝাড় দেয় সকালে, ওই জন্য উঠোনটা ঝাড় দিতে হয় না। কিন্তু ঘর দুয়ার এগুলো তো মুছতে হয় একা হাতে। তারপরে আবার হচ্ছে দিশার সকাল সকাল রেডি করে ওকে টিফিন বানিয়ে স্কুলে পাঠাতে হয়, একা হাতে সব কিছু সামলাতে হয় না। এই জন্যই বলে নারীরা সব পারে, এমন কিছু নেই যে নারীতে পারে না, না তাই না? তো চলো, তারপরেও একটা বাড়ির বউকে শুনতে হয় যে বাড়ির বউরা কিছুই করে না, সকাল থেকে রাত অবধি খেটে গেলেও বউরা কিছুই করে না। এটা অনেকের সাথেই হয়, তাই না? তবু মেয়েদের কোনো কাজ করে গেলেও নাম হয় না। একটু শরীর খারাপ হলেও বলবে কি যে ওটা নাটক, ওটা ঢং করছে, তাই না? মেয়েদের এগুলো শুনতেই হয়, সেটা সব মেয়েদেরই কম বেশি শুনতে হয়। জানো তো বন্ধুরা, মেয়েদের নিজের ইনকাম করে একটা বাড়ি করা দরকার, যেখানে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে দিন শেষে একটা শান্তির নিঃশ্বাস নেওয়া যায়, তাই না? তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়াও কমপ্লিট। হ্যাঁ, বলো। ও স্কুল যাবে না? তুমি ওকে কালকে বেকার বেকার বলছো। এখন আসছে কিনা তাহলে কারেন্ট? ওর স্যার কিছু, ও আমার কাছে এসে বলতেছে, তো বলছে কালকে তোমরা বললা যেতে হবে না, আর আজকে তোমরা পাঠাচ্ছ, তাহলে তোমরা ভেবে কথা বলতে পারো নি কালকে? এই তো তোমার কাছে মোবাইল নিয়ে আসলাম, হয়তো কি করবো, নিয়ে যাও। ওই পুরি খাওয়ার লেগে যাবে, বুঝলে? কালকেও বন্ধ, পরশু দিনও বন্ধ, শনিবার। পুজোর বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসনগুলো নিয়ে স্নান টান করে দেখো চলে এসেছি পুজো দিতে। পূজা দিতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও, হ্যাঁ? আর জানো তো বন্ধুরা, সকাল সকাল পুজোটা হয়ে গেলে না বেশ মনটা হালকা থাকে। তখন মনে হয় কি, যাক সকাল সকাল পুজোটা হয়ে গেছে, দিনের যেন আমার অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। আর সকাল সকাল পুজোটা না দিতে পারলে না মনের মধ্যে কেমন একটা খুঁতখুত খুঁতখুত লাগে, যে আমরা টাইম মতন খেয়ে নিচ্ছি, কিন্তু যার জন্য আমরা খেতে পাচ্ছি, যে আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছে, তাদেরকে সামনে একটু কিছুই ফুল জলটা দিতে পারছি না। ওই জন্য জানো তো বন্ধুরা, সকাল সকাল আমি পুজোটা সেরে আর কি সেরে নেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ টাইমে আমি সকালেই পূজা দিয়ে দিই, কিন্তু তবু দু একদিন একটু লেট হয়ে যায়। ওই জন্য পুজোটা সকাল সকাল সেরে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধু, চা নিয়ে চলে আসছি। বন্ধুরা, কে কে চা খাওয়া চলে আসো। দিশা খেয়ে নিছে, দিশা ওর বাবার সাথে বাজারে গেছিল, বাজারে যে কি খেয়েছো? পুরি তরকারি খেয়ে আসছে, আর খেয়ে আসে নিয়ে আসছে। তো বন্ধুরা, চাটা করার দেখাতে পারলাম না, কারণ এখন অনেক কাজ আছে। তোমাদের দাদাভাই আবার যাবে পুজোর মাল তুলতে ইসলামপুরে। দিশা দেখো কিভাবে তাকায় যাচ্ছে। ভাতটা বসিয়ে দিয়ে আসছি, একবারেই রান্না করবো, দুপুরে সকালে একবারেই রান্না করবো। বাবা, সকাল সকাল উঠে সব কাজ বাজ হয়ে গেছে। আজকে আবার দিশা বলছে স্কুলে যাবে না।
আবার ওর না খুব ঘামাচি হয়েছে। হাই বলে দাও বন্ধুদের। হাই, বলো কেমন আছো? কেমন আছো? খেয়ে নি, চা খেয়ে আবার কাজে লেগে পড়তে হবে। তোমাদের দাদা ভাই এখনো কি বাজার নিয়ে আসছে সেটাও আমি দেখিনি এখনো। মাছ আর হলো আমি তো বন্ধুরা আমি চা খাই, চাটা খেয়ে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, চাটা খেয়ে মাছ নিয়ে চলে এসেছি কাটতে। আর দুই মা মেয়েতে মাছ কাটছি আর খুনসুটি করছি। আমার দিশা বলছি মাছটা আমার খুব ভালো লাগছে দেখতে, তো ওর সাথে একটু মাছ নিয়ে একটু খেলছি। মাছের সাথে জানো তো, বাচ্চারা কাছে এসে বসলে বেশ ওদের সাথে গল্প করে করে মাছ টাছ কাটতে আর কি, যে কোনো কাজ করতে ভালো লাগে না, ওদেরও একটু আনন্দ হয়। মাছ কাটা কমপ্লিট, তো চলো মাছগুলো ধুয়ে নিই, তারপরে পরে কথা বলছি আবার। মাছ টাছ পরিষ্কার করে ধুয়ে কমপ্লিট করে দেখো রান্নাঘরে চলে আসছি। আমি এত সকালে রান্না করি না, যে আজকে তোমাদের দাদা ভাই আবার বললাম না সকালে সকালে খেয়ে মাল আনতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। তা আবার উনুনটা এত ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝে নিভেই যাচ্ছে, আর ধুচ্ছে না। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে। আজকে বেশি কিছু রান্না করব না, ওই মাছের আলু দিয়ে মাছের তরকারিটা করব, বরবটি আলু ভাজা করব, ব্যাস এইটুকুই। তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপর আবার তোমাদের দাদাভাই চলে আসবে জানো তো, তাও ওই দিনকে খেয়ে যেতে পারেনি। এত খারাপ লাগছে যে হচ্ছে মাছের তরকারিটাই নিয়ে আসলো, বললো সকাল সকাল খাবে, সকাল সকাল রেঁধে দিও, সকাল সকাল খেয়ে তাড়াতাড়ি যাবো। আর সারাদিনে তো বাড়ি আসবে না, তার জন্য আর রান্নাও করে দিতে পারিনি। মাছটা সকাল সকাল লেট হয়ে গেল। জানো ওই দিন আমারই ভুল হয়েছিল, যদি আমি গ্যাসে রান্না করে নিতাম তাহলে ভালো হতো। তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই। তো হাই বন্ধুরা, আবার চলে আসলাম। রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছে। এই এখন বাজে 10:30, 10:30 11:30 বাজে হয়তো। রান্না ঠান্না করে সেরে তারপরে তোমাদের দাদাভাই আবার মাল আনতে যাবে পুজোর, তো হচ্ছে দোকানের, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। তাও মাছ রান্না করতে পারিনি, মাছ দিয়ে খেয়ে যেতে পারিনি, তো শুধু ভাজা আর ডিম ভাজা করে দিলাম, ওটা দিয়ে খেয়ে গেল। এখন সবেমাত্র এসে বিছানাটা যে গুছিয়ে নিলাম। তো এখন অলমোস্ট সব কাজ কমপ্লিট। এখন একটু কালকের এডিটিং করা বাকি আছে ভিডিও, ওটা করব। তারপরে এখনও কয়টা জামা কাপড় আছে, বেশি নেই, ওই 3-4টা আছে, ওগুলো কাচবো। তো এখন বাজে 2:30 আর এখন আমি খেতে বসছি। জানো তো বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি একা একা ভাত খেতে বসছি। দিশা আগেই খেয়ে নিছে, ওকে আগেই খাইয়ে দিয়েছি। আজকে আমি একা একা, জানো তো ভাল লাগছিল না খেতে, কিন্তু খুব খিদে পেয়েছে। সকাল থেকে খাইনি না, সকালে শুধু চা আর বিস্কিট খেয়েছি, তো খাইনি, ওই জন্য খুব খিদে পেয়েছে। আর তোমাদের দাদাভাই থাকলে গল্প গল্প করে খেয়ে নিই, তো দুইজন থাকলে বেশ ভালো লাগে। আর রান্নাবাড়ি করে একা একা খেতে কেমন লাগে না, আমার তো যেন ভালো লাগে না, কিন্তু তাও খেতে হবে। কিন্তু জানো তো বন্ধুরা, আজকের তরকারিটা না একদম ভালো হয়নি, ভাল লাগছে না খেতে আজকে। তো চলো বন্ধুরা পরে কথা করে এইমাত্র ঘরে এলাম। তো হচ্ছে তোমাদের দাদাভাই আসেনি, আর একা একা কি রান্না করে খেতে ভালো লাগে? কারোরই ভালো লাগবে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার যাবো দিশার টিউশনি আছে, ওকে টিউশনিতে দিতে যাব। ওকে টিউশনিতে দিয়ে তারপরে এসে একটু শোবো, আবার 4টার সময় ওকে আনতে যেতে হবে। এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে আর ভালো লাগছে না যেতে, কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তো যেতেই হবে, তাই না? গরমে আর ভাল লাগছে না, অস্থির করে নিচ্ছে। তার মধ্যে আবার ফ্যানটা আমাদের নষ্ট হয়ে গেছে, চালালে এত আওয়াজ হচ্ছে যে কোনো কথাই শোনা যাচ্ছে না। তো তার জন্য মোবাইলটা বলছি, ফ্যানটা অফ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা হচ্ছে আমার আর গরমে একদম হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভাল লাগছে না, দেখতে পাচ্ছ ঘেমে একদম স্নান হয়ে গেছি। তো তো বন্ধুরা তাহলে হচ্ছে ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি আর কি, এন্ড করছি। এখন কটা বাজে? 2:30 বেজে গেছে। এখন দিশার টিউশনি আছে 2:45, ওকে রেডি করে ওকে জানো মেয়েটারও খুব গরম লেগে যায় আর কি। গরম না, অতিরিক্ত গরম। এই গরমের মধ্যে যাওয়া আসা, ওখানে বসে আর টিনের ঘরে
তো খুবই অসুবিধা হয়ে যায়, মেয়েটারও তো ঘামাচি হয়ে ভরে গেছে একদম। তোকে টিউশনি দিয়ে এসে একটু রেস্ট করব। তারপরে হচ্ছে জানো তো বন্ধুরা, আমি শেয়ার করতাম পুরোটাই একদম রাত অবধি কী করি, কিন্তু জানো দুপুরবেলা রান্না খাওয়া দাওয়ার পরে না আর সেরকম একটা কাজ থাকে না, কিছুই সেরকম দেখানোর মতন থাকে না। আর আমি যেহেতু দুপুরবেলা রান্না করি, দুপুরেরটা রাতেরটা একবারেই করে নিই, ওই জন্য অত একটা হচ্ছে কাজ থাকেও না, ওই জন্য আর কি শেয়ার করব। তো যেই যতটা আর কি আমার কাজ থাকে, যতক্ষণ অবধি কাজ থাকে ততক্ষণই তোমাদের দেখালাম। দেখো সব কিছু তো একদম A to Z একটা ভিডিওর মধ্যে তুলে ধরা নতুন ক্রিয়েটারদের জন্য একটু প্রবলেমই হয়ে যায়, তো সেরকমই আমারও। তো আমিও ওরকম এখনও সব কিছু তুলে ধরতে পারছি না আর কি, যতটুকু একা একা পসিবল হচ্ছে ততটাই করছি। কারণ একা একা না সবসময় ভিডিও করে দেওয়ার মতনও কেউ থাকে না, একা একা সব জায়গায় ভিডিওটা হচ্ছে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করাও হয় না। তো একা একা যতটা পারছি ততটাই করছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, ঠিক আছে? তো লাইক কমেন্ট দিয়ে আমাকে আরও ভালোবাসা দিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।